गुड आफ्टरनून स्टूडेंट सकलके नवबर्षेर शुभेच्छा जानिए क्लास शुरू करছি। আজকের টপিক দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। ক্লাস শুরু করি। দিস ইজ সুশান্ত স্যার। ভীষণ ইম্পর্টেন্ট টপিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো কম্পিটিটিভ ইংলিশে বেশ কয়েকটা টপিক আছে যেটাকে আমরা স্কোরিং পার্ট ধরতে পারি। তার মধ্যে অন্যতম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব ইত্যাদি। তো দেখো কি বলেছে, কয়েকটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি সেট করেছি, প্রত্যেকে নোট ডাউন করবে। বেঙ্গলি মিনিংটা আমি অবশ্যই বলে দেবো একবারের জায়গায় দুবার। ডাল, অ্যাট, ডাল, অফ। কোনো ব্যক্তি, কোনো পার্সন, কোনো বিষয়ে যদি কাঁচা বা দুর্বল হয়, ধরো আই অ্যাম বা ইউ আর যাই বলি, তাহলে ইউ আর ডাল অ্যাট ম্যাথমেটিক্স। আই অ্যাম ডাল অ্যাট ম্যাথমেটিক্স। কোনো বিষয়ে যদি কাঁচা বা দুর্বল হয় ডালের সাথে নেবে অ্যাট। আর যদি কানে কম শোনে, মানে কানে খাটো যেটা বলি, হিয়ারিং প্রবলেম আছে, তো সেখানে নেবে হচ্ছে ডাল অফ। ঠিক আছে। 2 নম্বর দেখো এলিজিবল ফর, বাংলা মানে কি যোগ্য, তাহলে এলিজিবল এর সাথে কি নেবে ফর। নেক্সট দেখো 3 নম্বর এসেনশিয়াল, অত্যাবশ্যক, বাংলা মানে এসেনশিয়ালের সাথে নেবে ফর অথবা টু। 4 নম্বর দেখো ফেইথ, আর 5 নম্বর দেখো ফেইথফুল। ফেইথ মানেটা হচ্ছে বিশ্বাস, নাউন ফর্মে। আই হ্যাভ ফেইথ ইন, যা খুশি তুমি বসাতে পারো। তো আই হ্যাভ ফেইথ ইন গড, ঈশ্বরের প্রতি আমার বিশ্বাস আছে। আর আই অ্যাম ফেইথফুল টু গড, তারপরে ফেইথ হলে তার পাশে ইন নেবে বিশ্বাস, আর ফেইথফুল হচ্ছে বিশ্বস্ত, তার পাশে কি নেবে টু। চলো ডান দিকে চলে যাই। ফিট ফর, উপযুক্ত, ফিটের সাথে কি নেবে ফর, উপযুক্ত। 7 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফন্ড অফ। ফন্ড অ্যাডজেক্টিভ ফর্মে, বাংলা মানে অনুরাগী বা অনুরক্ত, তাই কি নেবে ফন্ডের সাথে অফ। আই অ্যাম ফন্ড অফ অমুক বা মিউজিক ইত্যাদি যাই বলো। কিন্তু যদি ফন্ডনেস নেয়, ফন্ডনেস হচ্ছে নাউন ফর্ম, ঠিক আছে, তাহলে সেখানে কিন্তু অনুরাগ বাংলা মানে, সেখানে কিন্তু তার সাথে নেবে ফর। তাহলে ফন্ড হলে অফ আর ফন্ডনেস হলে ফর। 8 নম্বর দেখো নাম্বার 8 কি বলেছে, গ্ল্যান্স, চকিত দৃষ্টি, দৃষ্টি নিক্ষেপ করা, দৃষ্টি ফর, তাহলে গ্ল্যান্সের সাথে কি নেবে অ্যাট। 9 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গুড, WBCS এ দেওয়া। গুড বা ব্যাড যাই বলি না কেন তার সাথে কি নেয় অ্যাপ্রোপ্রিয়েট নেবে অ্যাট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 10 নম্বর হেট্রেড। হেট মানে ঘৃণা করা, প্রত্যেকেই জানো। হেট্রেড ঘৃণা, এটা নাউন ফর্মে আছে, এর সাথে নেবে হচ্ছে ফর। নাম্বার 11 হার্মফুল। হার্মফুল মানে কি ক্ষতিকর, এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট নেবে টু। 12 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, অনেকে উচ্চারণটা হেয়ার বলে, কখনো হেয়ার নয়, উচ্চারণটা যে এর, এআরও নয়, উচ্চারণটা এর। তো এর দেখো টু এবং অফ, খুব ইম্পর্টেন্ট। তো এর সাথে টু তখনই হবে যে সম্পত্তির উত্তরাধিকার। অ্যাকচুয়ালি এর বাংলা মানেটা হচ্ছে উত্তরাধিকার, উত্তরাধিকারী। তাহলে যদি সম্পত্তির উত্তরাধিকার বোঝায় তাহলে নেবে হচ্ছে টু। আর যদি ব্যক্তির উত্তরাধিকারী হয়, মানে পার্সনের ক্ষেত্রে উত্তরাধিকারী হলে অফ, সম্পত্তির ক্ষেত্রে হবে টু। সেটা ব্ল্যাঙ্কসের ডান দিকে ওয়ার্ড দেখে তোমাকে বুঝে নিতে হবে যে ব্ল্যাঙ্কসের ডান দিকে সম্পত্তি বোঝাচ্ছে নাকি ব্ল্যাঙ্কসের ডান দিকে কোনো পার্সন বোঝাচ্ছে। তাহলে যদি সম্পত্তির উত্তরাধিকার বোঝায় তাহলে টু, পার্সনের উত্তরাধিকার বোঝালে কি নেবে অফ। এই হচ্ছে ইম্পর্টেন্ট প্রিপোজিশনের ক্লাস। এবং মিডিলে দেখো আমার বিজ্ঞাপন দেওয়া আছে, WBCS কোচিং অনলাইন প্রিলিম মেন্স একসাথে করানো হয়। মেন্সের ইংলিশ বাংলা করানো হয়, প্রিলিমসের ইংরেজির সাথে ইতিহাস, ভূগোল, পলিটি আর ইকোনমি করানো হয়। তাতে কিন্তু প্রিলিমসে আমি পাস করিয়ে দিতে পারবো। ইংরেজি, ইতিহাস 50 প্রত্যেকেই জানো, ইন্ডিয়ান জিওগ্রাফি উইথ ওয়েস্ট বেঙ্গল 25, পলিটি ইকোনমিতে 25, ইংরেজিতে 25। 125-এ 100 পাওয়ানো যায়, কোনো সমস্যা হয় না, একটু যদি আমরা টেকনিক করে পড়ি। অনলাইন ক্লাস অবশ্যই এভরি সানডে 8 PM দেখে নেবে। তো যারা যারা ইন্টারেস্টেড অবশ্যই কল করবে। অনলাইনে ক্লাস হবে, সম্পূর্ণ ক্লাসটা বাংলায় বোঝানোর জন্য সকলের কাছে লাইক শেয়ার অবশ্যই আশা করি। শুভ নববর্ষের আরও একবার প্রীতি শুভেচ্ছা জানিয়ে ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।